গুগল ম্যাপ সাজেশনে আমরা একসাথে একাধিক কি করেন আমরা এখানে একসাথে আমাদের এখানে হয়তো সিরিয়াল নাম্বার অথবা আমরা পয়েন্ট দিতে পারি। এখানে আমরা দিতে পারি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আচ্ছা নামটা আমরা কি দিতে পারি XYZ কোম্পানি। লোকেশনটা অবশ্যই আপনাকে অ্যাকুরেট দিতে হবে, লোকেশন ভুল হলে নিবে না, বুঝছেন? এটা যদি সবাই সম্ভব হলে একসাথে নেন, আমার সাথে সবাই যান। দেখা যায় এখন এখন আমরা এটা কি লিখতে পারি, আমরা এখানে এসইও, এসএমএম বা আদার্স এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি, তাই না? এখন এটা আমরা এখানে অ্যাড করতে পারি না? এখানে কি দিতে পারি? আচ্ছা আমি এখানে আমি জাস্ট এখানে একটা লিঙ্ক দিলাম, এই জায়গায় এই কয়টা কিন্তু আমরা এখানে দেব। এখন এগুলো আপনাকে একাধিক করতে হলে আপনি এখান থেকে এগুলো জাস্ট কপি করে নেবেন। দেখেন আমি এটা জাস্ট এবার সেভ করব, সেভ করে রেখে দেব ডেস্কটপে। এখন আমরা এখানে যাব ক্রিয়েটে, ম্যাপে ক্লিক করব, ক্রিয়েট ক্লিক করব। এখানে থেকে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। আর আমরা এক্সেলের যে ফাইলটা নিলাম, দেখেন আমরা একসাথে কিন্তু 30-40টা পয়েন্ট অলরেডি লিখে দিয়েছি, তাই না, আমাদের অ্যাড্রেস অনুযায়ী। আমরা সেভ করে নিলাম গুগল ম্যাপ।
এখন এখানে দেখা যাক কত দূর হয়, এটা নেটওয়ার্কে আইপি প্রবলেম হচ্ছে। তখন আমরা দেখি এখানে যে কোনো একটা দিতে হবে। যাক আলহামদুলিল্লাহ আমাদের এটা সাকসেসফুলি হয়ে গেছে। আপনাদের তো ভালো ভালো। দেখেন এখানে কিন্তু আমাদের এটা হয়েছে, একসাথে আমরা কয়টা করছি দেখেন তো, 30টা করছি। 30টা কিন্তু এখানেই আছে, এই যে এই জায়গাতেই আছে। 30টা কোথায় আছে? এই দেখেন এই জায়গা, কোম্পানির নাম এক্স ওয়াই জেড, অ্যাড্রেস আব্দুল হামিদ রোড, ফোন নাম্বার দিই নাই আর কি, এরপর ডেসক্রিপশন দিছে এটা, ওয়েবসাইটে দিছে এটা। এখন এখানে দেখেন যখন যাবেন এখান থেকে একটা কোড পাইছেন, দেখছেন কোড পাইছেন না? এই কোডটা এখন কপি করেন। কপি করার পর এখন আমরা ব্লগ গুগল ম্যাপ সার্কেল জেনারেটর এসকর্ট মারিতে যাব। আমরা এসকর্ট মারিতে যাওয়ার পর এখান থেকে জাস্ট টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব, যে কোডগুলো আর কি, বুঝছেন? কত কিলোমিটার নিব আমাদের পয়েন্ট থেকে, আমার এখানে 20 কিলো রেডিয়াস কিলোমিটার। এটা আমরা পলিগন দেব, জেনারেটে ক্লিক করব। দেখেন এখান থেকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড হয়ে গেছে, হয়েছে না? আমরা আবার লেআউটে যাব, অ্যাড লেআউটে যাব, অ্যাড লেয়ারে যাব, ইম্পোর্ট করব, ব্রাউজ আগের নিয়মে। এখন শুধু এক্সট্রা শুধু আমরা শুধু যে মানে মার্ক করছিলাম, মার্কটা আমরা করি নেই। আমরা কি মার্কটা এক্সেল সিটের মধ্যে করছি, বুঝছেন? এক জায়গায় হচ্ছে 30টা, এখন শুধু আমরা সরা দিতে হবে জায়গায় জায়গায়, সার্কেল করি সরা দিতে হবে, বুঝছেন? সরা দিলে কিন্তু কাজ হয়ে গেছে আমাদের। আর ওইখানে কাজটা করতে লাগছে আপনার মনে করেন যে কয়েক ঘন্টা লাগছে, আর এখন আপনি কাজটা করলেন কয়েক সেকেন্ডের মধ্যে। দেখেন তো আমাদের এটা এখানে আছে না? এখানে না আছে, দেখেন না? এই সার্কেলের এটা এখন শুধু সরা দেন, এখানে ক্লিক করে দেখেন সরা দিবেন, দেখছেন? সহজ না এটা? আপনারা বলেন। এই দেখেন একই জিনিস, শুধু এখানে ক্লিক করবেন, দেখেন একই জিনিস না? বারবার লাগে। আপনার আগেরটা সহজ হচ্ছে না এটা সহজ হচ্ছে? এটা কি বুঝছেন কাজ? এই দেখেন আমরা এখন আমাদের পজিশন মতো জাস্ট এখানে সরাই দিব, এই দেখেন এখানে সরাই দিব। এখন আপনি যতগুলো অর্ডার পাবেন ততগুলো অর্ডার শুধু এখানে থেকে এইভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, সব সার্কেল একবারে দিয়ে দেওয়া যায়? আপনার আমার জানা আছে? এটা শেষে কল পাবে কি হয় বলেন দেখি? সার্কেল জেনারেট করছে এখানে এই কোডের ভিতরে। একবারে নিচ্ছে, এই যে এগুলা, এগুলা সবগুলা সবগুলা আচ্ছা নিলাম, নিলাম কপি করলাম। এক্সেল ফাইল দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ সবাই সাইলেন্ট থাকেন। নিলাম, এখানে সবগুলো পেশ করবো, কপি করলাম। হুম, ওয়ান কই? এই যে এটা এর উপরে উপরে ও, না 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 এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ানের কথা আমি বলেন বলেন, তারপর কপি করলাম, নিচে আসলাম এখানে, হ্যাঁ পেশ করবো। আসেন আপনি এখানে আসেন। सर ये तो ध्यान दो उनका स्पेसिफिकेशन এখানে যাবো, जी सर सर नीचे এখানে जी सर सर ট্রান্সফার লিখে দেবো। जी सर আচ্ছা এবার স্যার এটা তো হলো না, তাহলে স্যার ই করেন
এই নিচেরটা কেটে দেন, উপরেটা আবার কপি করা আছে না। ওটা কপি আছে। আচ্ছা, এবার স্যার ইয়েতে যান, ডাটাতে যান। ডাটাতে গিয়ে টেক্সট কলাম, স্যার এই যে টেক্সট কলাম। আচ্ছা, আবার একটু সিলেক্ট করে নেন স্যার, কপি করে নেন। ওকে, স্যার ডাটাতে যাওয়ার পরে এই যে টাকা কি করতে চাচ্ছেন স্যার সেটা টেক্সট বলুন। কলাম। স্যার আমরা ই করবো যে হলো এই দুইটা পয়েন্ট আলাদা দিতে সবাই। হচ্ছে না তো, বলেন কোন জায়গায় যেতে হবে, ভুলে গেছেন নাকি? স্যার সবাই একটু একটু ভিডিওটা এটা শুনেন, আমি আপনাদেরকে আরো কয়েকটা নিয়ম দেখাবো, এই নিয়মটা আগে শিখেন। এটা হলো আমরা এখান থেকে কটা নিলাম, 30টা কটা নিলাম, 30টা আমরা কি এইভাবে কিন্তু সহজ লাগতেছে না আমাদের কাছে, বলেন দেখি। এবার সরাতে কঠিন না সহজ? আগেটা সহজ না? বাহ, শুধু এইভাবে ক্লিক করবেন, কি করবেন, শুধু নিজে সরা দিবেন, তাই না? আচ্ছা, এখন এই পদ্ধতি যেটা আছে, এই পদ্ধতিটা আপনারা করে নেবেন, তবে এটার চেয়ে আরো অনেক সহজ সহজ পদ্ধতিও আছে। আপনারা এই পর্যন্ত যেটা দেখাইছে এই পর্যন্ত করেন, হ্যাঁ? আরেক সময় আপনি যদি এখানে 1000টা বা 1,00,000টা যদি এভাবে করেন, 1,00,000 যদি এখানে মার্ক করেন, একবারই করে ফেলেন, 1,00,000টা আপনি খুব সহজে একটা কোডিং এর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। আজকে যেটা শিখলাম এটা বাসা বাসা শিখবেন, বুঝছেন? শুনেন, কখন কোন সিস্টেম আপনি সফল হবেন এটা বলা যায় না। আপনি এখন এটা করলেন, কতদিন পরে ওইটা না থাকতে পারে সিস্টেমটা। এই জন্য আমি আমার স্টুডেন্টকে 2-3টা পদ্ধতি শেখাতে থাকি, যখন যেটাতে ওরা ভালো লাগে তখন ওটাতে করবে। এখন একটা পদ্ধতি করলেন, হঠাৎ করে ওই পদ্ধতিটা আপনার কাজ হচ্ছে না, তখন আপনি এই পদ্ধতি ইউজ করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়েছে না? হওয়ার পর আমরা এটা আরো অন্যভাবে করতে পারি, যেমন যেগুলো আছে না, এই দেখেন এটা আপনি এখানে যখন ডাউনলোড করলেন না, ডাউনলোড করার পর এই যে সেন্টারে আমরা, এটা হলো আমাদের সেন্টার পয়েন্ট, মনে করেন প্লাগইন, এই যে এটা এখান থেকে দেখেন 0.13 এরকম যতগুলো আছে, আপনি এটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে কিন্তু কাজ করতে পারবেন, বুঝছেন? এটা ডাউনলোড করিয়ে কাজ করতে পারবেন, হয়েছে? কি হয়নি? কি ভাই কই হচ্ছে আপনার?